অতিরিক্ত গোছানো ঘর যেমন শিশুবান্ধব হয় না, ঠিক তেমনি অগোছালো ঘর দেখে বাচ্চা বড় হলে সে নিজেও তার ঘরটাকে এভাবে অগোছালো করেই রাখবে। যারা বলেন বাচ্চা হবার পর আমার ঘর সবসময় এমনই থাকে, আসলে তারা সারা জীবন অগোছালোই ছিলেন। আর এখন বাচ্চা হবার পর নিজেই বুঝে উঠতে পারেন না কিভাবে ঘরকে গুছিয়ে রাখবেন। বাচ্চারা অস্থির হয়, এটা স্বাভাবিক। মোটামুটি ১০০তে ৫টা বাচ্চা কিছুটা অতিরিক্ত অস্থির হয়, এটাও স্বাভাবিক। আর তার ভেতর আমার মেয়ে একজন। যদি আমার বাসায় ২৪ ঘন্টা থাকেন তাহলে বুঝতে পারবেন অন্যান্য বাচ্চাদের তুলনায় আমার মেয়ের মধ্যে পার্থক্যটা কোথায়। সে ঘর এলোমেলো করে, আর তার খেলা শেষে আমি ঘর গোছাই। সে যদি দিনে ১০ বার তার খেলনা এলোমেলো করে, আমি ঠিক ওই ১০ বারই তার খেলনা গুছিয়ে রাখি। ও খেলনা দিয়ে ৫ থেকে ১০ মিনিট খেলে, এরপর আবার সে নিজে নিজে একাই খেলতে থাকে। খেলনাগুলো তখন পড়ে থাকে। কিছুক্ষণ পর এসে আবার সে সেই খেলনাগুলো নিয়ে খেলতে থাকে। ওর বয়স এখন ১৬ মাস হয়েছে, তাই আমার কিছুটা কথা ও এখন মাশাআল্লাহ ভালোই বুঝতে পারে। ওর খেলা শেষে যখন আমি বলি, মা এখন আমাদের খেলা শেষ, এগুলো এখন ঝুড়িতে তুলে রাখো, সে আমার কথা শুনে মাঝে মাঝে আমাকে হেল্প করে, মাশাআল্লাহ। আবার মাঝে মাঝে ইচ্ছে করেই দুষ্টুমি করে, গোছানো খেলনাগুলোকে আবার অগোছালো করে। ও আমাদের আলাদা আলাদা ৪টা রুমেই খেলাধুলা করে, আর ৪টা রুমেই ওর খেলনা তুলে রাখার জন্য ঝুড়ি রাখা আছে। এখন সে মোটামুটি কিছুটা বুঝতে শিখেছে, খেলা শেষ হলে এগুলো ঝুড়িতে তুলে রাখতে হয়। আমি যদি ওকে বলি, মামুনি এগুলো এখন তুলে রাখো, আমাদের খেলা শেষ, তখন সে এগুলো সুন্দর করে ঝুড়িতে তুলে রাখবে, যদি তার মন ভালো থাকে আর কি। আর না হয় কোনো কথাই শুনবে না। আপনি হয়তো মনে মনে ভাববেন, ছোট একটা বাচ্চা মানুষ, তাকে এত শেখানোর কি প্রয়োজন আছে, বড় হলেই এমনিতেই শিখে যাবে। আসলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি তাও না। এখন যেহেতু ও খুবই ছোট, ওর কচি ব্রেনের মধ্যে আপনি যা বুঝাবেন, যা ঢোকাবেন তাই ঢুকবে। এখন থেকে ওকে আমি শেখাচ্ছি খেলাধুলা শেষে খেলনাগুলো গুছিয়ে জায়গা মতো রাখতে হয়, আর সে এটাই ফলো করছে। আপনিও যদি আপনার বাচ্চাকে এইভাবে গুছিয়ে রাখার বিষয়টা ওর মনের ভিতর গেঁথে দেন, বড় হলে ঠিক এভাবেই সেও আপনাকে গোছাতে সাহায্য করবে, আর নিজেও খুব গোছানো সুন্দর পরিপাটি একজন মানুষ হবে। আর এটা নিশ্চয়ই খুব বড় একটা গুণ হবে তার জন্য, যেটা সবাই পছন্দ করবে। আমরা নিজেরাও জানি পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনি যতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি হয়ে থাকবেন, আপনার সন্তানও আপনার থেকে তাই শিখবে। একটি শিশুকে ম্যানার্স শেখানোর দায়িত্ব সবার আগে তার মায়ের, যেহেতু মায়ের সাথেই সন্তানরা বেশি সময় কাটায়। শিশুরা হচ্ছে নরম কাদামাটি দিয়ে তৈরি করা একটি পুতুলের মতো। আপনি যেভাবে গড়বেন সে সেভাবেই গড়ে উঠবে। তারপরেও বড় হয়ে যদি আপনার কথা না শোনে, সেটা ভাগ্যের উপর ছেড়ে দেন। বাবা মা হিসাবে আপনারা তো অবশ্যই চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না, তাই না? আর সুন্দর পরিবেশে বেড়ে ওঠা শিশুর মনও অবশ্যই সুন্দরই হবে। তাই আমরা যারা বাচ্চার দোহাই দিয়ে মায়েরা সবসময় নিজেকে অগোছালো অপরিপাটি করে রাখি, তারা চেষ্টা করব এইসব অজুহাত থেকে নিজেকে বের করে আনতে।